মাছ খাওয়া অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। যখন ফ্রিজটা পরিষ্কার করতে গেলাম তখন দেখলাম মাছের এই একটা মাত্র লেজ পড়ে আছে। সাথে সাথেই এই রেসিপিটি তৈরি করে নিলাম, আর খেতে ছিল অসম্ভব মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটা মাছের লেজ দিয়ে পরিবারের সবাই মিলে তৃপ্তি করে খাওয়া যায় এরকমই একটা রেসিপি। তার জন্য মাছটার লেজ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছের এই লেজটা মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মাছের লেজটা কিন্তু বেশ খানিকটা বড় ছিল, তাই আমি প্রায় 2 মিনিট মতো সময় নিয়ে খুব সুন্দর করে আমি মাছের গায়ে লবণ হলুদ মেখে নিলাম। এবার চুলায় একটা প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যে কোনো প্যানেই আপনি মাছ ভাজার আগে যদি খুব ভালোভাবে প্যানটা গরম করে নেন, তেলটা গরম করে নেন, তাহলে কিন্তু মাছটা সহজে উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে তেলটা গরম করে তারপর হচ্ছে মাছের লেজটা দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু মাছের লেজটা অনেক বড় ছিল, তাই আমি একটু সময় নিয়ে কিন্তু এই লেজটা ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু তুলে চারপাশে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যেন কোথাও কাঁচা না থাকে অথবা নরম নরম না থাকে, একদম একটু মানে মচমচা হয় এরকম করে ভেজে নিতে হবে। প্রায় 10-12 মিনিট সময় নিয়ে আমি কিন্তু মাছের লেজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে এটা ঠান্ডা হতে দেব। আর এখন এর মধ্যে 4টা শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নেব। আমি কিন্তু ওই যে প্যানে মাছ ভেজেছিলাম সেই তেল দিয়েই কিন্তু আমি এই শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দেবো 5-6টা রসুনের কোয়া, আর দিয়ে দেবো 4টা কাঁচামরিচ। তারপর চুলা রাসটা মিডিয়াম লো করে এটা খুব ভালোভাবে ভেজে নেব যেন রসুনটা নরম হয়ে যায়। আর কাঁচামরিচ ভাজার আগে কিন্তু আমি একটুখানি ফাটিয়ে নিয়েছিলাম। আপনি চাইলে কিন্তু কাঁচামরিচের মাথার কাছে একটুখানি ভেঙে দিতে পারেন, এতে করে কিন্তু কাঁচামরিচ ও যে ফুটবে না, মানে ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রেখে দিব। এখন হচ্ছে মাছের কাটা বেছে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছের লেজের আমি খুব ভালোভাবে কাটা বেছে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যেহেতু লেজে একটু কাটা বেশি থাকে, তাই কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে কাটাটা বেছে নিতে হবে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছের কাটাগুলো খুব ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই যে ভেজে রেখেছিলাম শুকনো মরিচ, সেই শুকনো মরিচ থেকে 2টা শুকনো মরিচ নিয়ে নিব। তারপর একটুখানি ভেঙে গুঁড়ো করে নেব। আপনি আপনার পছন্দ মতো ঝালটা বুঝে দিয়ে দেবেন, কে কেমন ঝাল খেতে পছন্দ করেন। তো আমি শুকনো মরিচের সাথে একটুখানি লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রাখা যে রসুন আর কাঁচামরিচ ছিল সেটা। এগুলোও বেশ ভালোভাবে মেখে নিব। আর দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, তাই কিন্তু চুলা আঁচটা একটু লো করে দিয়ে ভালোভাবে নরম করে নেবেন। এবার 2টা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে সব কিছু আমি আবারও একটু মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে ফ্রেশ ধনেপাতা কুচি। আর শীতের সময় একেবারে টাটকা ধনেপাতা পাওয়া যায়, এই ভর্তাটাই যদি এরকম টাটকা ধনেপাতা দিয়ে করা হয় তাহলে খেতে যে কী পরিমাণ মজার হয়। ধনেপাতার একটা এক্সট্রা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তারপর সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর সেই সাথে দিয়ে দেব আরও একটুখানি লবণ। আমি কিন্তু একটু চেখে নিয়েছিলাম, লবণটা আমার কাছে একটু কম কম মনে হয়েছিল বলেই আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই পর্যায়ে লবণটা চেখে বুঝে তারপর দিয়ে দিবেন। আর দেখলেন তো শুধুমাত্র একটা মাছের লেজ দিয়ে কতগুলো ভর্তা হয়ে গেল। আর পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তৃপ্তি করে খেয়েছিলাম। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।